দুনিয়ার মানুষ তোমরা শোনো, আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে তোমাদের করণীয় হলো তোমাদের পিতামাতার সাথে সুন্দর করে ব্যবহার করবে। কি করে ব্যবহার করতে হবে? সুন্দর ব্যবহার করতে হবে, সদ আচরণ করতে হবে, মা বাবার সাথে নম্র ভাষায় কথা বলতে হবে। এর কার নির্দেশ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা বাবা মার সাথে কি করে কথা বলবে? সুন্দর আচরণ, নম্র ভাষা, ভদ্র ভাষায় কথা বলবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের মধ্যে অনেকেরই বাবা বৃদ্ধ হয়ে গেছে, অনেকেরই মা বৃদ্ধ হয়ে গেছে, আবার অনেকেরই বাবাও বৃদ্ধ হয়ে গেছে, মাও বৃদ্ধ হয়ে গেছে। খবরদার কারো সঙ্গে ফালা তাকুল লাহুমা উফ, কারোর সঙ্গে তোমরা খবরদার কখনো উফ শব্দটা বলবে না। বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবা একটা কাজ করছে, ইস বাবা এই কাজটা করলো কেন? আবার অনেক সময় মা একটা ভুল কাজ করেই ফেলতে পারে, সে তো মানুষ, আপনি সন্তান, আপনি এটা বলবেন না, ইস মা এই কাজটা করলো কেন? অথবা আপনি এমন একটা কাজ করছেন, এমন একটা খারাপ কাজ, কাজ করছেন, যার কারণে বাবা বললো, ইস এই ছেলের কারণে আজকে আমার এই দশা। আবার আম্মা বললো, ইস এই ছেলে যদি আজকে না থাকতো তাহলে আমার এই কষ্টটা হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুধুমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করবে এবং তোমাদের পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবে, নম্র ভাষায় কথা বলবে। পিতামাতা কেউ যদি বৃদ্ধ হয়ে যায় তাদের সাথে সুন্দর আচরণ করবে, খবরদার কখনো উফ শব্দটা ব্যবহার করবে না। ওয়াল ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে কখনো ধমক দিবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সব সময় নম্র ভাষায় কথা বলবে। আর যদি বাবা মা দুনিয়া থেকে চলে যায় তাহলে তোমরা কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বাবা মা কেউ দুনিয়ার মধ্যে বেঁচে নাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলো, হে রব্বে কারীম, হে আমার প্রতিপালক, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ গো, দুনিয়ার মধ্যে ছোটবেলায় আমার বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে, আমার মা আমাকে যেভাবে লালন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গো, তুমিও এখন তাদেরকে সেইভাবে লালন পালন করিও। এরকম আমরা আল্লাহর কাছে দোয়া করতে বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমাদের যাদের মা নেই, দুনিয়া থেকে চলে গেছে, বাবা দুনিয়া থেকে চলে গেছে, তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, তাদের সাথে নম্র ভাষায় কথা বলতে হবে, সুন্দর আচরণ করতে হবে, কখনো ধমক দেওয়া যাবে না। ধমক দেওয়া যাবে বাবা মাকে? আমরা দিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মার সাথে সুন্দর আচরণ করার জন্য কেন বললেন? কারণ পৃথিবীতে একমাত্র বাবা মাই আছে যিনি আমাদেরকে লালন পালন করে, কষ্ট ক্লাস করে, আমাদেরকে কর্ম উপার্জন করে খাওয়ান, সমস্ত কষ্ট নির্যাতন তারা সহ্য করেন। একদিন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق الناس بحسن صحابتي فقال أمك قال ثم من قال ثم أمك قال ثم من قال ثم أمك قال ثم من قال ثم أبوك। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মার মধ্যে কার সাথে আমি সবচেয়ে সুন্দর করে আচরণ করব, সুন্দর করে কথা বলবো? সুন্দর আচরণের ক্ষেত্রে আমার বাবা আমার মধ্যে কে সবচেয়ে বেশি হকদার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা সুম্মা আবু সুম্মা উম্মুকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা, তোমার মায়ের সাথে, তোমার মা হলো সবচেয়ে বেশি সুন্দর ব্যবহারের, সুন্দর আচরণের বেশি হকদার। কে? মা। সাহাবী আবার জিজ্ঞেস করলো, এরপর কে? আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা উম্মুকা। এরপর আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মায়ের সাথে সুন্দর ব্যবহার করবে। আবার সাহাবী জিজ্ঞেস করলেন, সুম্মা মান? ক্বালা সুম্মা উম্মুকা। এরপর আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মায়ের সাথে সুন্দর ব্যবহার করবে। আবার সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কার সাথে সুন্দর ব্যবহার করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারের পরে চতুর্থবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা আবু, তোমার বাবার সাথে সুন্দর ব্যবহার করবে। কার সাথে? তিনবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মায়ের সাথে সুন্দর ব্যবহার করবে, তোমার মায়ের সাথে সুন্দর ব্যবহার করবে, তোমার মায়ের সাথে সদাচরণ করবে। চতুর্থবারে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বাবার সাথে সুন্দর ব্যবহার করবে। আল্লাহ নবী মায়ের সাথে তিনবার সুন্দর ব্যবহার, ভালো ব্যবহার, নম্র ব্যবহার কথা মায়ের প্রতি কেন তিনবার বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা আমালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতহু কুরহা وحمله وفصاله 30 شهرا। আল্লাহ নবী মায়ের সাথে কেন তিনবার সুন্দর ব্যবহার কথা বললেন, বাবার সাথে কেন একবার বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, এর কারণ হলো, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, পৃথিবীতে মা এমন 3টা কষ্ট করে থাকে যে 3টা কষ্ট বাবা কোনোদিন করতে পারে না। কয়টা কষ্ট? 3টা কষ্ট যেগুলো মা করে কিন্তু বাবা করে না। যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মায়ের সেবা করো, মায়ের সাথে সুন্দর ব্যবহার করো, মায়ের সাথে নম্র ব্যবহার করো, মায়ের সাথে ভালো করে কথা বলো। এরপরে বললেন, তোমার বাবার সাথে সুন্দর করে কথা বলো, সুন্দর আচরণ করো। 3 কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হামালাতহু উম্মুহু কুরহা। 1 নাম্বার, মা বাচ্চা কি করে? পেটে ধারণ করে। বাবা করে? করে না। এই জন্য আল্লাহ নবী বলে প্রথম যে তুমি তোমার মায়ের সাথে সুন্দর ব্যবহার করো, তোমার মাই সবচেয়ে বেশি হকদার। 2 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ওয়াযাআতহু কুরহা, মা তার বাচ্চা প্রসব করে। কি করে? বাচ্চা প্রসব করে। বাবা করে? বাবা করতে পারে না, কখনো সম্ভব নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার মায়ের কি করো? সেবা করো, মায়ের সাথে সুন্দর আচরণ করো। এরপরে তৃতীয়বার যখন সাহাবী জিজ্ঞাসা করলো, এরপরে কার সাথে সুন্দর ব্যবহার করব? আল্লাহ নবী বলেন, তোমার মায়ের সেবা করো, মায়ের সাথে সুন্দর ব্যবহার করো, মায়ের সাথে সদাচরণ করো। কারণ কি? 3 নম্বর কারণ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মা বাচ্চাকে দুধ খাওয়ায়। কি খাওয়ায়? দুধ খাওয়ায়, যেটা বাবা কখনো দিতে পারে না, খাওয়াইতে পারে না। এই 3টা কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মা হলো সবচেয়ে বেশি হকদার সুন্দর ব্যবহার করার ক্ষেত্রে। এরপরে বললো যে তোমার বাবা, কারণ বাবাও আমাদের জন্য কম কষ্ট করে না। বাবাও কি করে না? আমাদের জন্য কম কষ্ট করে না। বাবা নিজে না খেয়ে, নিজে সুন্দর বস্ত্র পরিধান না করে তিনি আমাদেরকে খাওয়ান, আমাদেরকে সুন্দর বস্ত্র পরিধান করান। বাবাও আমাদের জন্য কম কষ্ট করেন না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার বাবার সাথে কি করো? সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো। কিন্তু
দেখা গেছে আজকে আমাদের সমাজে বাবা মার সাথে আমরা খারাপ ব্যবহার করি, মায়ের সাথে আমরা খারাপ ব্যবহার করি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মা বাবার সাথে সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ করার জন্য তৌফিক দান করুন, সকলে আমিন। বাবা মার সাথে যদি আমরা সুন্দর ব্যবহার করি, সুন্দর আচরণ করি, তাহলে লাভ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظرة رحمة إلا كان له حجة مبرورا قالوا وإن نذر كل يوم 100 مرة قال نعم الله أكبر وأطيب। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি তার মায়ের দিকে রহমতের দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে, একবার যদি তার মায়ের দিকে রহমতের দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে তাকায়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে একটি কবুল হজের সওয়াব দান করে দিবেন। আল্লাহ নবী বলেন, হাজ্জাতান মাবরুরা, যে ব্যক্তি তার মায়ের দিকে একবার রহমতের দৃষ্টিতে তাকাবে, মায়ার দৃষ্টিতে তাকাবে, ভালোবাসার দৃষ্টিতে তাকাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি কবুল হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি আমার মায়ের প্রতি যদি আমি প্রতিদিন যদি 100 বার করে রহমতের দৃষ্টিতে তাকাই, আপনি তো বললেন যদি একবার মায়ের দিকে একবার যদি রহমতের দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে তাকাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি কবুল হজের সওয়াব দান করবেন। এখন যদি আমি প্রতিদিন যদি 100 বার করে যদি মায়ের দিকে রহমতের দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে যদি লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি 100 বার 100 কবুল হজের সওয়াব দান করবে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতিয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা রে, তোমাদের মধ্যে কেউ যদি তোমার মায়ের দিকে দৈনিক যদি 100 বার করে রহমতের দৃষ্টি তাকায়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমলনামায় 100 কবুল হজের সওয়াব দান করে দিবেন। আমরা তাকাবো নি? আমরা যদি মায়ের দিকে যদি একবার রহমতের দৃষ্টি তাকায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটু কবুল হজের সওয়াব দান করে দিবেন। কত সহজ জিনিস। সবার ঘরে, যার ঘরে মা আছে, যার ঘরে কি আছে, মা আছে, সে এই হজের সওয়াব আদায় করতে পারে। সে কি করতে পারে? আরে মুহতারাম, আজকে যার মা নেই সে এই আমলটা করতে পারে না। আমরা যারা এখানে আছি, হয়তো এই হাদিসটা শোনার পরে আজকে গিয়ে না হলে কালকে মায়ের দিকে রহমতের দৃষ্টি তাকাবো। কে কে রাজি আছে? ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। মানে মুহতারাম, কিন্তু যাদের মা নেই তারা তো আজকে এই সওয়াব থেকে মাহরুম। যাদের মা নেই তারা কার দিকে তাকাবে? মায়ের কদর করেন, মায়ের কি করেন? কদর করেন। চাইলেও লিখি আদায় করা যাচ্ছে না। এখান থেকে যাওয়ার পরে যার মা নেই, যে আমি তাকাইলে 100 সওয়াব পাবো, 100 কবুল হজের সওয়াব পাবো, কিন্তু ঘরে গিয়ে দেখে কি নেই? মা নেই, সে সওয়াব অর্জন করতে পারছে না। এই জন্য যাদের মা বেঁচে আছে আমরা তাকে মূল্যায়ন করব, তাকে সম্মান করব, শ্রদ্ধা করব, এটা আল্লাহর নির্দেশ। মেরে মুহতারাম, যদি আমরা আমাদের পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করতে পারি, যদি আমরা আমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি পুরস্কার দেবেন। কয়টি? عن انس بن مالك رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم أن سره أن يمد له في عمره ويوسع له في رزقه ويدفع عن ميتة السوء فليتق الله وليصل رحمه। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে এবং মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে, মা বাবার সাথে সদাচরণ করবে, মায়ের কথা অনুযায়ী জীবন যাপন করবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তাকে 3টা পুরস্কার দান করে দিবেন। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। 1 নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়ামুদ্দালাহু ফি উমরিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে দীর্ঘ নেক হায়াত দান করে দিবেন। 1 নাম্বার হলো দীর্ঘ নেক হায়াত দান করে দিবেন। 2 নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইয়াওয়াসসা লাহু ফি রিজকিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির রিজিকের মধ্যে বরকত দান করে দিবেন। 3 নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, বাবা মার সাথে সুন্দর ব্যবহার করবে, 3 নাম্বার পুরস্কার সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন ওয়া ইয়াদফাউ আন মিতাতিস সু, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি মায়ের সেবা করবে, মায়ের সাথে সুন্দর ব্যবহার করবেন, দুনিয়া থেকে যখন সে চলে যাবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খাতেমা বিল খায়র, ঈমানের সহিত মৃত্যু দান করে দিবেন। কি দান করবেন? ঈমানের সহিত মৃত্যু দান করবেন। 1 নাম্বার যে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নেক হায়াত দান করবেন। 2 নাম্বার তার রিজিকের মধ্যে বরকত দান করে দিবেন। 3 নাম্বার কি? 3 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঈমানের সহিত কি দান করবেন? মৃত্যু দান করবেন। এই জন্য আমরা মা বাবার কি করব? খেদমত করব, মা বাবার সাথে সুন্দর আচরণ করব। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রন্ধন করতে করতে কান্না করতে করতে হাজির হলেন। কান্না করতে করতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু হুরায়রা, তুমি কেন কান্না করতেছো? তুমি কেন ক্রন্দন করতেছো? কি হয়েছে তোমার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমার মা আমাকে ধরে মেরেছে, আমার মা আমাকে ধরে মারধর করেছে, যার কারণে আমি আপনার দরবারে এসে কান্না করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আবু হুরায়রা রে, তুমি কান্না করতেছো বুঝতে পারছি, তোমার মা তোমাকে ধরে মারছে সেটাও বুঝতে পারতেছি, কিন্তু তোমার মা তোমাকে কেন ধরে মারধর করলো, কেন ধরে মার দিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের দরজায় গিয়ে যখন নক করলাম, দরজায় গিয়ে যখন কটাঘাত করলাম, আমার মা ভিতর থেকে বললেন দরজায় কে? আমি বললাম আম্মা, আমি আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, ভিতর থেকে আম্মা জান বললেন আবু হুরায়রা, তুমি এখন কোথা থেকে আসতেছো, কই গিয়েছিলা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আম্মা জান, तमाम বিশ্বের মানুষ যার কদমের মধ্যে চুমু খাওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে আমি এখন আপনার এখানে পৌঁছেছি। এই কথা যখন বললেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা তখনও খ্রিস্টান ছিলেন, বেধর্মী ছিলেন। যখনই বলছে আমি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে আসছি, আমার মা এই কথা শোনার কারণে আমাকে ধরে মারধর করেছে। কখনো মা বাবার সাথে কি না হয়? খারাপ আচরণ না হয়। এক কবি বলেন, আমি আমার আলোচনা শেষ করব, তুমি জিন্দা থাকতে অনেক খাবার, তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ঠিক কিনা? তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে,
মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। দুনিয়াতে বাবা মা বেঁচে ছিল, একক তো ভাতও দেয় নাই, একক তো ভাতও দেয় নাই। বাবা মা যখন মৃত্যুবরণ করে বাপ মার জমি বন্ধক রাইখা পাড়ার লোক রেখা হয়। বাপ মার জমি যেগুলো রাইখা গেছে ওগুলো বন্ধক রাইখা কারা খাওয়ায়? পায় না এরকম? খাওয়ায় কিনা? কিন্তু দুনিয়াতে বাবা মা থাকতে বাবা কি খায় এগুলো খোঁজ করো রাখে নাই। বাপ মা মরে গেছে, নিজের টাকা না, ওই বাপ মার জমি যেগুলো রেখেছে এগুলো বন্ধক রাইখা পাড়ার লোক রেখা খাওয়ায় কিনা? আপনার এটি খাওয়াইতে কইছে? খাওয়াইতে কয় নাই। বাবা মারে বেঁচে থাকতে খাওয়ান। তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে অনেক টাকা ব্যাংকে রাখো জমা, মাসে মাসে অনেক টাকা ব্যাংকে রাখো জমা, দামি দামি গহনা পরে তোমার বৌমা। বৌমা কি করে? স্বর্ণ বালা ইত্যাদি পরিধান করে, আর এইদিকে বাপ মা না খাইয়ে থাকে। এই জন্য আমাদের এগুলোর প্রতি কি রাখতে হবে? লক্ষ্য রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাদের বাবা মা দুনিয়াতে বেঁচে আছে তাদের সেবা করার জন্য তৌফিক দান করুক, আর যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতবাসী সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।